বাংলাদেশের মন্ত্রী ফলক বলছে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কিছু কারণ। উনি বলেছেন বাংলাদেশে নেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে কিছু বৈদেশিক মানুষ ইন্টারনেটের ভিতরে কিছু কন্টেন্ট বুস্ট করে প্রচার প্রচারণা গুজব ছড়াচ্ছে। আমি বলতে চাই গুজব ছড়াচ্ছে তাদেরকে আপনারা টার্গেট না করে তাদেরকে আপনারা না ধরে কেন আপনারা শুধু এত 1,35,00,000 প্রবাসীকে এবং কি তার পরিবার পরিজন থেকে বঞ্চিত করে রেখেছেন। আমি বলতে চাই যদি প্রবাসীরাই যদি গুজব ছড়াতো তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষ ছাত্রছাত্রীরা আন্দোলনে নামতো না। নতুন করে পলক দাদা এটা নতুন কিশোর আমাদেরকে শোনাচ্ছে। ইতিমধ্যে এই ভিডিওটি আপনারা সকলে পেয়েছেন এবং কি আপনারা সকলে জানেন। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের সরকার যদি আজকে এই কোটা আন্দোলন ইস্যু না করত তাহলে হয়তোবা বাংলাদেশে এতগুলা ছাত্রছাত্রীর প্রাণ কখনো যেত না। এবং কি আপনারা জানেন এই কোটা আন্দোলন নিয়ে 2018 সালেও কোটা আন্দোলনে হাজারো ছাত্রছাত্রীর প্রাণ চলে গিয়েছে এবং কি ঠিক 2024-এ এসেও একই ঘটনা দৌড়াচ্ছেন বাংলাদেশের সরকার। আমি বলতে চাই বাংলাদেশের প্রভাবটা কেন প্রবাসীদের উপরে পালাচ্ছেন আপনারা? আপনারা দুইটা জিনিসকে দুই ভাগে বিভক্ত কিভাবে করে নিচ্ছেন? বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নাম করে যে বিভ্রান্তিকর ছড়ানো হচ্ছে, যে মুক্তিযোদ্ধার নাম করে যে রেমিটেন্স যোদ্ধাদেরকে বহিষ্কৃত করা হচ্ছে, যে বাংলাদেশ সচ্ছল রাখার কারণ হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। কোটা আন্দোলনে যখন ছাত্রছাত্রী নেমেছিল, আমি প্রবাসী হিসাবে বলতে চাই তখন যদি আপনারা এই কোটাকে বাতিল করে দিতেন তাহলে আজকে এতগুলা মানুষের প্রাণ চলে যেত না। আজকে কোটাকে কেন্দ্র করে আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি, আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি, আমরা বঞ্চিত হতে যাচ্ছি পরিবারের থেকে, আমরা বঞ্চিত হচ্ছি একটা সন্তান একটা মা থেকে। প্রবাসে হাজারো খবর বর্তমানে ফেসবুকে আসে, খুললে পাওয়া যায়। মা মারা গিয়েছে, সন্তান কথা বলতে পারে নাই তার মায়ের সাথে, একখানা মুখ দেখার শেষ ইচ্ছাটুকু সে পূরণ করতে পারে নাই। আজকে বিভিন্ন জায়গাতে এইভাবে কারো ভাই, কারো মা, কারো বাবা কিংবা কারো আত্মীয় স্বজন এই অকালে দুনিয়া থেকে চলে যাচ্ছে। তাদের ইচ্ছে এবং কি আকাঙ্ক্ষা তার পরিবারকে একটি নজর দেখার, কিন্তু সেই দেখার থেকেও এই বাংলাদেশ সরকার আমাদের সকলকে বঞ্চিত করতেছে। আমি বলতে চাই আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা প্রবাসে খেটে খাই, আমরা প্রবাসে কষ্ট করে এই পরিবার পরিজনের সুখের জন্য, কিন্তু সেই পরিবারের সাথে যদি আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে আমরা এই দেশের সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া